আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক। তার জন্য আমাকে এসে ঠেট দেবে? উনি আমাকে বলছে উনি আমাকে দেখে নেবে। চৌঠা মের পরে সবাইকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে পেটানো হবে। এখন না আসতেই বলছে মারবো, কাটবো, ভাঙবো, শেষ করে দেবো। যা এর উত্তর দেওয়ার বাংলার মানুষ দেবে। আমি ওনাকে বলেছিলাম ছোট ভাই হিসাবে আপনাকে এই কথাগুলো বললাম, এই কথাগুলো মনে রাখবেন। আপনাদের মতবাদ মতবিরোধিতা আমাদের জানে বলে নিশ্চয়ই করবে, এটা আপনাদের অধিকার। জন্ম থেকে মৃত্যু অবধি মমতাই দেখছে, আমরা মমতার সঙ্গেই খাবো। আপনি নিশ্চয়ই দেখবেন, এটা আপনাদের অধিকার। আপনাকে বললাম এটা আমাদের যখন বাড়ি থেকে আসে, আপনি যদি আমার বাড়ি থেকে আপনাদের খারাপ বললাম, আপনাদের কই নিলাম, এটা আমি শুধু আপনাদের জন্য। এই কথাগুলো আপনারা কিন্তু মনে রাখবেন, আমি মনে রাখলাম। এই জিনিসগুলো মনে রাখবো কি জিতলে পরে মারবেন, এই কথাটা আপনি আমাকে বললাম, মাথায় একটু রাখবেন। এইভাবে মানুষের বাড়িতে এটা ওই ধরনের ব্যবহার আমাকে কেটে দিলেও আমি কোনোদিন তোদেরকে ভোট দেবো না, কারণ আমি মমতা ব্যানার্জির লোক আর মমতার সৈনিক। এদিক দিয়ে কাট না আমাকে, দেখবি একদিক দিয়ে জোড়া ফুল বেরাবে, আর কিছু বেরাবে না। বলে কি এই কথাটা যে বললেন, এই কথাটা 4 তারিখের পর নিতে পারবেন তো? ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছে। আমি আবার ওনাকে বলেছি আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন? আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছেন। আমার বাড়ির লোকরা তো সবাই তো টেনশনে রয়েছে। এখন যদি আমি এখন রাস্তাঘাটে বেরাই, আমাকে যদি কিছু মানে লোক দিয়ে, ওনার তো লোকের কোনো অভাব নেই, যেখান থেকে সেখান থেকে লোক নিয়ে চলে আসছে ঠেট দেওয়ার জন্য, অশান্তি করার জন্য, মিটিং মিছিল করার জন্য। ওনার তো লোকের কোনো অভাব নেই। এবার আমার তো ভয় লাগছে, আমাকে নিয়ে রাস্তার ঘাটে যদি আমি বেরাবো, এখন আমার উপরে কোনো যদি টর্চারিং করে, তার জন্য আমি প্রশাসনের ব্যবস্থা নিতে এসেছি। উনি ভোট চাইতে এসছে, ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজব্যান্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক। আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না, কেন আমাদের রক্ততেই লেখা আছে তৃণমূল। আমরা আপনাকে কোনোদিন ভোট দেবো না, তার জন্য আমাকে এসে ঠেট দেবে? এটা কি কোনো স্বাভাবিক? বলছে যে এই যে কথাটা আমি যে বললাম যে দিদি তো জন্ম থেকে মৃত্যু অবধি দিয়ে যাচ্ছে, আপনাদের কেন ভোট দেবো, আপনারা কি দিয়েছেন? এর জন্য আমাকে বলছে যে এই কথাটা যে পরে 4 তারিখে নিতে পারবেন তো? মানে ভোট নিতে আসছেন কোথায়? মাথা নিচু করে ভোট দেবেন মানুষের থেকে, আগে মানুষকে দেবেন, তারপর ভোট চাইবেন। তার আগে চাইবেন না, মস্তানি করতে আসবেন না একদম। কটা গুন্ডা নিয়ে রাজনীতি করতে নেমেছেন, ওই রাজনীতি আমরা আপনাকে সমর্থন করি না। বাংলার লোক কখনো সমর্থন করবে না। উনি আমাকে বলছে উনি আমাকে দেখে নেবে। উনি যে আমাকে কি দেখবে? 3 বার আমাকে মানে ঘুরে ঘুরে দেখে গেছে উনি। একবার গিয়েও আবার এসছে, ব্যাক করে এসে আমার মুখটা ফেসটা দেখে গেল। কোনোদিন কি আমাকে দেখেননি? আমার সোশ্যাল মিডিয়াতে আমার দেখে নেবেন আমাকে চেহারাটা। হ্যাঁ, কৌস্তব বাগচি এবং কৌস্তব বাগচির মতো এরকম বিজেপির যারা ক্যান্ডিডেট আছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে মানুষদেরকে থ্রেট করছে। অলরেডি আপনারা দেখেছেন শ্যামনগর অর্থাৎ জগদ্দলের যে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে, উনি নিজে বলেছেন যে এরপরে চৌঠা মের পরে সবাইকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে পেটানো হবে। এটা বাংলার কালচার নয়। ওরা যারা ভাবছে যে মানে উত্তরপ্রদেশ বা বিহারের যে কালচার, পেটানো, মারামারি করা, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, সেই কালচার বাংলার কালচার নয়। তার জন্য বাংলার মানুষ এতে জবাব দেবে। 29শে এপ্রিল মানুষ ভোট দানের মাধ্যমে বুঝিয়ে দেবে বিজেপিকে এদের দরকার নেই। কারণ এরা এখন না আসতেই বলছে মারবো, কাটবো, ভাঙবো, শেষ করে দেবো। মহিলাকে বলছে যে তোমাকে বুঝিয়ে নেবো, তোমার বাড়ি ভাঙচুর করবো। এই যে মানসিকতা, এদের মানসিকতার সঙ্গে আমাদের বাংলার কালচারের কোনো মানসিকতার মিল নেই। আমরা এই ধরনের রাজনীতি এর আগে দেখিনি। আর এই ধরনের রাজনৈতিক দল, বিজেপি দল, একটা অহংকারী দল, একটা বাজে দল, যে দলের মধ্যে শুধু হিংসা ছাড়া আর কিছু বোঝে না, বোম গুলি মারামারি ছাড়া কিছু বোঝে না। এরকম একটা দলকে আমার মনে হয় বাংলার মানুষ যা এর উত্তর দেওয়ার বাংলার মানুষ দেবে 29শে এপ্রিল, 23শে এপ্রিল যে ভোটদান হবে 2টো ফেজে, এবং চৌঠা মে যখন এর রেজাল্ট বেরোবে তখন বিজেপি বুঝতে পারবে যে এই কথাবার্তা, এই ধরনের মানসিকতা, এই ধরনের অহংকার, এই ধরনের থ্রেট কালচার ওদেরকে কোথায় নিয়ে যাবে আর কি। এর উত্তর মানুষ দেবে, আমরা কিচ্ছু বলবো। তো তোমরা তো ভিডিওটা দেখলে, মানে এরা বিজেপিরা ক্ষমতায় না আসতে এরকম জোর ঝামেলা করছে, মানে এরকম হুমকি দিচ্ছে। এরা যদি ক্ষমতা আসে কী করবে এরা? এক বিজেপি নেতা একজনের কাছে গেছে ভোট চাওয়ার জন্য, তো এই দিদিভাই যা বললো কথাগুলো, বলছে আমরা মমতার লোক, আমরা মুখ্যমন্ত্রীর লোক, আমরা তৃণমূল করি, আপনাকে ভোট দেবে না, কী করেছে, এটা আপনার কথা বলেছে।
বলছে আপনি কিন্তু কথাটা মনে রাখবেন, যা বললেন ভাই হিসাবে কথাটা বললাম, কথাটা মনে রাখবেন। মানে কথাটা মনে রাখবেন মানে কি বোঝাতে চাইছে, বিজেপি ক্ষমতা আসবে তখন ওরা কিছু বলবে বা কিছু করবে একটা, এরকম ভাবনা চিন্তা, এরকম বোঝা যাচ্ছে। কথাটা মনে রাখবেন মানে কি, নিশ্চয়ই কথা বলছে কথা মনে রাখতে, ঠেট না কিন্তু ঠেট, বুঝেছ? এই হচ্ছে বিজেপির রাজনীতি। তা বিজেপি ক্ষমতা আসলে এরা কী করতে পারে এখন এরকম বোঝা যাচ্ছে। তো এটা ভাবুন বিজেপি ক্ষমতা আসলে কি করবে এরা। যাই হোক, কিছু বলবো না, এই নিয়ে বেশি কথা বলবো না আমি। আর ভোট যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কাকে ভোট দেবে, আর হচ্ছে ভোট যার যার ব্যক্তিগত ব্যাপার। 26-এ কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে কিন্তু ভোট নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন এরকম হয় অতটা, মানে এবার 26-এর নির্বাচনে প্রচণ্ড হাড্ডাহাড্ডি হতে চলেছে। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।